নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো আমরা বাংলাদেশের দিকে। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং এই গ্রেপ্তারের প্রতিবাদের ঝড় উঠেছে সেই দেশে। গতকাল মঙ্গলবার আমরা দেখেছি একজন নিহত এবং প্রায় অর্ধশত আহত হয়েছে। এবারে তার রেশ পড়েছে এই রাজ্যে, এই দেশ জুড়ে। পশ্চিমবঙ্গের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে যে প্রশ্ন উঠে আসছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে কেন মুখ খুলছেন না বিরোধীরা? যে ক্ষেত্রে রাহুল গান্ধী এখনো পর্যন্ত এই নিয়ে সংসদে কেন নীরব হয়ে বসে রয়েছেন? শীতকালীন অধিবেশন চলছে, সেই অধিবেশনে বিরোধীদের পক্ষ থেকে কোনো রকমের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এখানেই বক্তব্য পশ্চিমবঙ্গের তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টিতে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং কেন্দ্রের যে এই মুহূর্তের বক্তব্য তার পাশে রয়েছে তৃণমূল। কিন্তু অন্যদিকে বাদবাকি যে দল, সব থেকে আগে উঠে আসছে কংগ্রেসের নাম। সেই কংগ্রেস এখনো পর্যন্ত কেন নীরব? অন্যদিকে বামেরা তারাও মুখ খোলেনি চিন্ময় প্রভুর গ্রেপ্তারি প্রসঙ্গে। অন্যদিকে দেখা গেছে যে ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি, গাজায় হামলা, সেখানে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে, কিন্তু সেই ঘটনাতে বিরোধীরা সরব হয়েছে বারংবার। তাহলে বাংলাদেশ নিয়ে কেন এখনো পর্যন্ত চুপ? বাংলাদেশের যারা সংখ্যালঘুরা রয়েছেন, যে হিন্দুরা রয়েছেন, তাদের জন্য কি প্রাণ কাঁদছে না? এই দেশের বিরোধীদের, বামেদের বা কংগ্রেসের কি কোনো রকমের কোনো প্রতিক্রিয়া নেই? বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এই আক্রমণ, এই হামলার ঘটনার প্রতিবাদে কি কেন তারা এই মুহূর্তে চুপ? জানি প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহল। সংসদে শীতকালীন অধিবেশনের এখনো পর্যন্ত কোনো রকমের দেখা গেল না বাংলাদেশ প্রসঙ্গে বিরোধীদের কোন রকমের আওয়াজ উঠতে। তবে আজকে দেখাবো বাংলার ছবি। শুরুতেই বলছিলাম, বাংলাতে ইতিমধ্যে হাই কমিশন অফিস, বাংলাদেশ হাই কমিশন অফিস ঘেরাও করলো বিজেপি। দেখাচ্ছে সেই ছবি। শুভেন্দু অধিকারী তিনি ছিলেন এই অভিযানে এবং তার পাশাপাশি বিজেপির অন্যান্য যারা কর্মীরা বাংলায় রয়েছেন, তারা প্রত্যেকে শুভেন্দু অধিকারীর সাথে ঘেরাও কর্মসূচিতে সামিল। গলায় চিন্ময় মহাপ্রভু বা চিন্ময় কৃষ্ণ দাসের প্ল্যাকার্ড ঝুলিয়ে বাংলায় বিজেপির পক্ষ থেকে হাই কমিশন অফিস ঘেরাও এবং চলল তুমুল হই হট্টগোল। দেখুন এক্সক্লুসিভ সেই ছবি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি, সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে কিভাবে আটকাচ্ছে এই আন্দোলন, বা একেবারে দেখাচ্ছি সেই ছবি যখন বিজেপির পক্ষ থেকে চিন্ময় প্রভুকে এই যে গ্রেপ্তার, তার প্রতিবাদ, তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজপথে নেমেছে বাংলায় বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারী তিনি স্বয়ং উপস্থিত রয়েছেন। তিনি হাই কমিশন অফিস ঘেরাও করেছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। কিন্তু সেখানে পুলিশের বাধা দান, ব্যারিকেড দিয়ে সমস্ত আন্দোলনকারীদের আটকে দেওয়ার চেষ্টা, সেই এক্সক্লুসিভ ছবি ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তবে শুভেন্দু অধিকারীর কি বক্তব্য রয়েছে শোনাবো আপনাদের, কিন্তু তার আগে চলুন শুনবো বাংলার বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ তিনি কি জানাচ্ছেন নিউজ ভ্যানগার্ডকে। শোনাবো। অবশ্যই তাই। এখানে তো দুধেল গায়ের ভোটেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বছরের পর বছর ক্ষমতায় রয়েছেন, সরি, এবং সেই দুধেল গায়ের ভোটের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করছেন না। দেখুন, এই ঘটনাটার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু নিয়ে কথা বলেন। তিনি 370 চলে যাওয়ার পর কথা বলেন, তিনি আমেরিকার ভোট নিয়ে কথা বলেন, তিনি আদানি আম্বানি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। অথচ আমাদের পড়শি দেশে এরকম ভাবে পরের পর আমরা দেখছি যে সেখানকার হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের মারা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একটাও কথা বেরোচ্ছে না। কেন? শুধুমাত্র তিনি নিজের ভোট ব্যাংকটা অক্ষুণ্ণ এবং অটুট রাখার জন্যই চুপচাপ এই মৌনব্রত অবলম্বন করেছেন। তাও ভালো লাগলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত একটা শব্দ বলেছেন। কিন্তু উনি বলুন, ওনার মুখ্যমন্ত্রীকে এটা নিয়ে কোনো মন্তব্য করতে বলুন। যে মুখ্যমন্ত্রী তিনি সব বিষয় নিয়ে কথা বলেন, অথচ এটা নিয়ে এরকম চুপ করে আছেন কেন, সেটা জবাব দিন। দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাদেশের ইস্যুটা একেবারেই কেন্দ্রীয় সরকারের বিষয়। কেন্দ্রীয় সরকার এখানে যা সিদ্ধান্ত নেবে তারা সেই সিদ্ধান্তেই সহমত হবে। কোথাও কি বাংলাদেশ ইস্যুতে
কার্যত কেন্দ্রের মানে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করে তৃণমূল কংগ্রেস কি এই ইস্যুতে দায় এড়িয়ে গেল বলে মনে করছেন? দায় এড়ানোর ব্যাপারই নয়, তারা কিছু বলবেনই না। আর এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আপনাকে বলে রাখি, এই যে কেন্দ্রীয় সরকারের বিষয় বলে এরা যে এই বলটা কাটাচ্ছে না, বল মানে যেটা আপনি বলছেন দায় এড়িয়ে যাওয়া, এই এই কেন্দ্রীয় সরকারের বিষয় হচ্ছে সিএও, তাহলে সেখানে কথা বলছেন কেন? ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে সেখানে ওটাও তো কেন্দ্রীয় সরকারের বিষয়, তাহলে ওটাতে কথা বলছেন কেন? আসল ব্যাপারটা হচ্ছে এখানে তারা বলবেন না, দায় এড়াচ্ছে অন্য কারণে, যেটা আপনাকে বললাম দুধেল গাই ভোট ব্যাংককে কোনোভাবেই এখানে ডিস্টার্ব করতে দেওয়া যাবে না। দুধেল গায়ে সরলে মমতা ব্যানার্জি সরে যাবেন, এবং ঠিক একমাত্র এই কারণেই এরা এই ভোট ব্যাংকটাকে অক্ষুণ্ণ রাখার জন্যই এটা করছেন। ঠিক একই জিনিস বামেদের, যারা গাজা দিদি একটু ইন্টারাপ্ট করবো প্যালেস্টাইন এবং গাজার বিষয়টা এবং বা ইসরায়েলের বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলি তখন কিন্তু সংসদে আলোচনা চেয়েছে, বিরোধীরা সংসদে আলোচনা চেয়েছে প্যালেস্টাইন ইস্যুতে, কিন্তু বাংলার এদের দ্বিচারিতা বাম, কংগ্রেস এবং তৃণমূল, অর্থাৎ এই ইন্ডিজোটের দ্বিচারিতা তো আমরা বিভিন্ন সময় দেখেছি। সেটা রাজ্যে আমরা দেখেছি তারা কুস্তি, দিল্লিতে দোস্তি, আবার এখানে দেখছি যে তারা অন্যান্য বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিষয় অথচ কথা বলবেন না, যেরকম বলছেন সিএ নিয়ে কথা বলেন, 370 নিয়ে কথা বলেন, আবার এদিকে তারা কথা বলেন না বাংলাদেশের বিষয় নিয়ে। তো এই দ্বিচারিতা ভারতীয় জনতা পার্টির নেই। ভারতীয় জনতা পার্টি আমরা আজকে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা বাংলাদেশ হাই কমিশনে ডেপুটেশন দিয়েছিলাম। আমরা জানিয়ে এসেছি যে এই বিষয়টা আমরা ভালোভাবে নিচ্ছি না, পড়শি দেশ, এবং আমি ধন্যবাদ জানাই আমার কেন্দ্রীয় সরকারকে। ভারত সরকার একটা কড়া বার্তা দিয়েছে এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি। আপনারা শুনলেন বাংলার বিজেপির মুখপাত্র কেয়া ঘোষের বক্তব্য। ইন্ডি জোট, যার মধ্যে তৃণমূল কংগ্রেস এবং তার সাথে বামেরা একই সঙ্গে দ্বিচারিতা মনোভাব পোষণ করছেন, এমনটাই কোট আনকোট বক্তব্য কেয়া ঘোষের। কিন্তু অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে কেন্দ্র যা পদক্ষেপ নেবে তার পাশে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ঘটনার সহমর্মিতা উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর কেন কোনো প্রতিক্রিয়া নেই, এই নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন বাংলার বিজেপি নেতৃত্ব। আজ হাইকমিশন অফিস ঘেরাও প্রসঙ্গে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কি বক্তব্য উঠে এসেছে শুভেন্দু অধিকারীর, তিনি কি জানাচ্ছেন শুনুন। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে। আমরা কালকে মেল পাঠিয়েছিলাম, সেই মেল উনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন 1+7। ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস ওনারা রেকর্ড করেছেন, আমাদের বক্তব্য রেকর্ড করেছেন, আমাদের সাজেশন নিয়েছেন। এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন। একেবারে ভিসা বন্ধ করা হোক, তিনি যে আবেদন রেখেছেন আজকে হাইকমিশন অফিস ঘেরাওয়ের মুহূর্তে অনতি বিলম্বে বাংলাদেশের ভিসা বন্ধ করা হোক। অন্যদিকে চিকিৎসার জন্য যে সমস্ত বাংলাদেশিরা ভারতের উপর নির্ভর করে থাকেন, তারা যেন ভারতবর্ষের উপর আর নির্ভর না হন, তারা চিকিৎসার জন্য ছুটে যাক পাকিস্তানে, তারা লাহোরে কিংবা করাচিতে যাক চিকিৎসার জন্য। একেবারে কোট আনকোট শুভেন্দু অধিকারী আজকে সরব হয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে
সোমবার থেকে বাংলা জুড়ে তারা আন্দোলনে নামতে চলেছে, এমনটাই হুঁশিয়ারি উঠে এসেছে আজকের এই আন্দোলন থেকে। এবং অন্যদিকে দাঁড়িয়ে নাবালক যারা এই মুহূর্তে বাংলাদেশের শাসনভারে বসে রয়েছে, তাদের যে ভারত বিরোধী মনোভাব, যে আক্রমণ, তা বন্ধ করা হোক, এই নিয়ে কেন্দ্রের উপর রীতিমতো চাপ বাড়ালেন শুভেন্দু অধিকারী। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।